হেই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। স্বপ্ন আর সংগ্রামের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। প্রতিদিনের মতো আজকেও আমি ছিলাম প্রচন্ড ঘুমে মগ্ন। ঘুম থেকে যেন উঠতেই মন চাচ্ছিল না, তবুও উঠতেই হবে, কারণ দিন শেষে আমি একজন কর্মজীবী। চোখ মুছতে মুছতে উঠে পড়লাম দিনটাকে সুন্দর করে তুলতে। সকালে ঘুম থেকে উঠেই যেন ফ্রেশ হওয়াটা আমাদের প্রধান কাজ, আর তারপরে শুরু হয়ে যায় আমাদের দিনের এক বাস্তব চরিত্র, নাস্তা করা। আর নাস্তার আইটেমে যদি থাকে কোনো ফুড বা স্পেশাল কিছু, তাহলে তো আর কোনো কথাই নেই। এমনিতেই আমাদের মন মানসিকতা ভালো হয়ে যায়। আর আজকে আমার সকালের নাস্তা হিসেবে আইটেম ছিল কিছু স্পেশাল ফুড, কিশমিশ, কাঠবাদাম, কাজু বাদাম, সাথে ছিল খেজুর। এগুলাকে রাতে ভিজিয়ে রাখছিলাম, আর সেগুলো দিয়ে আমি সকালে নাস্তা করি। আমি জানি আমার অনেক বন্ধুরাই জানে যে আমার সকালের নাস্তাতে এই আইটেমটাই থাকে। সকালের নাস্তাটা শেষ করেই বসে গেলাম আমার অফিসিয়াল কাজ নিয়ে। অনেক কাজগুলো জমা আছে, সেগুলোকে আবার কমপ্লিট করতে হবে, হ্যান্ড ওভার দিতে হবে। আর আমাদের বাস্তব জীবনে তো কাজের কোনো শেষই নেই। ইদানিং তোমরা অনেকেই জিজ্ঞেস করতেছো আমি কি কাজ করি, আর এই প্রশ্নের উত্তর আমি এর আগেও অনেকবার অনেক ভিডিওতে দিয়ে দিয়েছি। তারপরেও আমি আবার বলে দিচ্ছি, আমি একজন হোটেল রিসেপশন ম্যানেজার। সারাদিনে গেস্টের সাথে কমিউনিকেশন করাই আমার কাজ। কয়টা রুম বুকিং হলো, কয়টা রুম চেক আউট হলো, এগুলা হিসাব মিলানোই আমার। সাথে তো টাকার হিসাব আছেই। তোমরা যারা ভাবতেছো এটা খুবই সহজ কাজ, আসলেও কিন্তু না, এটা এতটাও সহজ না। এখানে অনেক ঘাম ঝরাতে হয়। আমাকে মনে রাখতে হয় কোন গেস্ট কোন টাইমে বের হবে, কোন গেস্টের কোন সুবিধাটা দরকার, সবকিছু আমাকে মাথায় রাখতে হয়। স্পেশাল কিছু গেস্টও থাকে, তাদের সার্ভিসটাও আমাদের স্পেশাল ভাবে দিতে হয়। কখন কোন স্টাফকে কি বলতে হবে, কোন স্টাফের কোন কাজ দেখাই দিতে হবে, সবকিছু কিন্তু একজন ম্যানেজারের দায়িত্বে থাকে। অফিসিয়াল কাজ করতে করতেই আমার গোসলের টাইম হয়ে গেছে, আর আমিও গোসলটা সেরে ছাদে চলে আসলাম কাপড়গুলো মেলাতে। আর আমি তো প্রতিদিনই ছাদে আসি, তোমরা অনেকেই জানো যারা আমার ব্লগ গুলো দেখতেছো। আর একবার দুইবার না, আমি অনেকবারই ছাদে উঠি। আর ছাদে উঠি শুধুই যে কাপড় মেলাতে তা না, তোমাদের মাঝে এই প্রকৃতিটাও শেয়ার করতে। এই যে এইমাত্র বললাম না যে একজন রিসেপশন ম্যানেজারের অনেক দায়িত্ব থাকে, তার মধ্যে এখন যেটা আমি করতে যাচ্ছি এটা আমার বড় দায়িত্ব। এখন কিছু কেনাকাটা করতে যাচ্ছি যেগুলো আমার হোস্টেলের জন্য প্রয়োজন। যাওয়ার পথেই আমার চোখে পড়ে গেল একজন মামা রাস্তার পাশে মুড়ি ভর্তা বিক্রি করতেছে, আর আমিও তার থেকে 10 টাকা নিয়ে নিলাম। আর বিশেষ করে টেস্টটাও ছিল অসাধারণ, খুবই ইয়াম্মি। মুড়িটা খাইতে খাইতে আবার হাঁটতে হাঁটতে আমাদের গন্তব্যের দিকে ছুটতেছি আমি। এই দেখো, যাইতে যাইতে এই বিলবোর্ডটা দেখে আরো বেশি ভালো লাগলো। এখানে ট্রেনিং দেওয়া হচ্ছে কিভাবে পুলিশের চাকরিতে জয়েন হওয়া যায়। অনেকের মনে হয়তো প্রশ্ন জাগছে আমি কোথায় যাচ্ছি। আর তোমাদেরকে তো আমি বলতে নেই যে আমি কোথায় যাচ্ছি। আমি যাচ্ছি চক বাজার, বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারি বাজার। এখান থেকে আমি নিয়ে নিব আমার প্রয়োজনীয় কিছু জিনিস, কিছু প্রোডাক্ট। তোমাদেরকে একটা কথা প্রথমেই বলে নেই, এই চক বাজারে এমন কোনো প্রোডাক্ট নাই যে পাওয়া যায় না। বাংলাদেশের সর্ববৃহত্তর মার্কেটের সাথে এখানে যত প্রকারের পাইকারি জিনিস তুমি বলো, সবকিছু এই পাইকারি বাজার চক বাজারে পাওয়া যায়। আমি কি কি কিনলাম সেটা তোমাদের কাছে শেয়ার করতে পারলাম না, বাট কেনার পরে যখন রিক্সাতে উঠছি, উঠেই তো তোমাদেরকে এগুলা দেখাচ্ছিলাম। বিশেষ করে তোমরা তো দেখতেই পাচ্ছ যে কতটা জনবহুল এই রাস্তাটা, পুরো জ্যামে আটকাই গেছি। এমনিতে হেঁটে যাওয়ার সময় খুবই ফ্রিলি যেতে পারছি, বাট যখনই রিক্সা উঠলাম, রিক্সা যেন বেরিয়ে হতে পারছিল না, এতটা জ্যাম রাস্তায়। বারবার একটা রিক্সা আরেকটা রিক্সাকে আঘাত করতেছিল, মনে হচ্ছিল যেন কখন যেন দুর্ঘটনা হয়ে যায়। যেহেতু এটা বৃহত্তর পাইকারি বাজার, এখানকার বেশিরভাগ কাস্টমার থাকে দোকানদার। তারা নিজ নিজ স্থান থেকে এখান থেকে প্রোডাক্ট কিনে তাদের দোকানে সাজিয়ে রাখে এবং ওইগুলো পরবর্তীতে গেস্টের কাছে বিক্রি করে। আমি কি কি কিনলাম তোমাদেরকে তো বলতে ভুলে গেছি। আমার সাথে আজকে ছিল 2 কার্টুন সাবান, 1 কার্টুন শ্যাম্পু, 1 কার্টুন বিস্কিট, 1 বান্ডিল কয়েল, আরো ছিল 1 বান্ডিল পলিথিন। আর এই পলিথিনটা আমরা কি কাজে লাগি এটা তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে। আমাদের প্রত্যেকটা রুমে ময়লা রাখার জন্য ঝুড়ি দেওয়া থাকে, আর ওই ঝুড়িগুলোতে আমরা পলি দিয়ে রাখি যাতে ওই ময়লাটা সহজে বাইর করা যায় ঝুড়িটাকে না নড়িয়েই। এতে করে আমাদের কাজও সহজ হয়ে যায়, আবার পরিষ্কার পরিচ্ছন্নও রাখা যায়। আর আমাদের হোটেলের রুমগুলো কতটা ক্লিন তোমরা তো অবশ্যই আমার ভিডিওতে দেখেইছো। আমরা সবসময় চাই সর্বোচ্চটা দিয়ে সর্বোচ্চ ক্লিন রাখতে, একটা রিফ্রেশ মাইন্ড সবাইকে দিতে। তাহলে চলো তোমাদের সাথে শেয়ার করি এই পলি দেওয়ার আইডিয়াটা কোথা থেকে আসলো আমাদের মাথায়। আমি যখন প্রথম প্রথম এখানে আসি তখনই লক্ষ্য করি যে অনেকেই ঝুড়িতে হাত ধোয়, অর্থাৎ পানি ফেলে। আবার অনেকে চা খেয়ে ওই অবশিষ্ট চাটাও ঝুড়ির মধ্যে ফেলে। আর তখনই আমার মাথায় আইডিয়া আসে যে এটাকে যদি আমরা পলি দিয়ে মুড়াই দেই তাহলে সবাই এই পলিতে ময়লা রাখবে, পরবর্তী আমরা পলিটা বের করলেই ঝুড়িটা পরিষ্কার রাখতে পারবো। এভাবে আইডিয়া থেকে আমি এই উদ্যোগটা নিয়েছিলাম। পরবর্তীতে এটা স্যারদেরকে জানানোর পর স্যার আর আমাকে উৎসাহ করছিল যে এটা ভালো একটা আইডিয়া। এতে আমাদের কাজও সহজ হয়ে যাবে, সময়ও কম লাগবে, আবার পরিষ্কার পরিচ্ছন্নতাও বজায় থাকবে। সবকিছু মিলে একদমই পারফেক্ট। কি বলো তোমরা বন্ধুরা? এই ছোট ছোট আইডিয়াই আমাদের একদিন অনেক বড় করে তুললে। ঠিক এভাবেই বুদ্ধি নিয়ে আমরা এগিয়ে যেতে চাই।
এখন আমি যে রাস্তা দিয়ে রিক্সা যাচ্ছি এটা হলো ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনের দিকে। এটা পশ্চিম পাশের রাস্তা। অবশেষে আমি আমার গন্তব্যের কাছাকাছি চলে এসেছি। ওই যে বড় বিল্ডিংটা দেখতেছো, ওইটার পাশেই আমাদের বিল্ডিং। আর আমার সামনেই আছে এখন বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ। তো এটা হলো ঢাকা 7 কলেজের মধ্যে একটা। তাহলে চলেন আপনাদেরকে একটা মজার কথা বলি। ঢাকা শহরে আসলে এভাবে আপনারা রিক্সায় ঘুরে দেখেন, অনেক মজা পাবেন। প্রতিটা রাস্তায় এ ধরনের অলিতে গলিতে রিক্সা নিয়ে ঘুরতে অনেক ভালো লাগে। এগুলা কি তোমরা চিনতে পারতেছো? এটা কিসমিস আর এটা ছিল কাঠবাদাম। এগুলো আমি সকালে ভিজিয়ে খাই, যেহেতু আমার আগের আনাগুলো কমে গেছে, যার কারণে আমি আবার আজকে নিয়ে চলে এলাম। সবশেষে সন্ধ্যায় আবার রিসেপশনে বসতেই দেখছি নাহিদ কিছু আম নিয়ে আসছে বাড়ি থেকে। তোমরা যারা আমার ব্লগ দেখো তারা জানো যে নাহিদ ছিল না 2-3 দিন। ও বাড়িতে গেছিল ওর একটা এক্সামের কারণে। আর এখন সেই আমগুলো আমি টেস্ট করতেছিলাম। আসলে এই আমটা খুব ভালো ছিল। যতটা টক মনে করছিলাম অতটা টক ছিল না, হালকা একটু টক ছিল। পাকা আমটা খেয়ে আবার আমি কিছু কাঁচা আম কেটে নিচ্ছি, যে কাঁচা আমটা আবার মাখা করব। এই টক জাতীয় খাবার আমার খুবই প্রিয়। আমি বাড়িতে থাকলে অলওয়েজ এগুলো নিয়ে নাড়াচাড়া করতাম। কোথায় কি আছে এগুলোই খুঁজে বেড়াতাম। আমাদের বাড়িতে অনেকগুলো আম গাছ আছে, যেগুলো আম এখন হয়তো আমার কপালে সেভাবে জুটবে না। সবশেষে রাতে আমাদের খাবার টাইম হয়ে গেছে। আর আজকের খাবারটা আমি নিজে গিয়ে নিয়ে আসবো, আজকে নাহিদকে আর আনতে পাঠাবো না। আর নাহিদ একটু টায়ার্ড, যেহেতু রাতে জার্নি করে আসতে, যার কারণে ওকেও আর ডিস্টার্ব করতে চাইলাম না। তারপর আমি ডক্টর ফজলে রাব্বি হল ঢাকা মেডিকেল কলেজ থেকে এই খাবারগুলো নিয়ে চলে আসলাম। আর আজকে আমাদের খাবার আইটেমে কি কি ছিল তোমরা একটু গেস করো, আমি পরে বলে দিব। প্রথমে বলে রাখি, আমরা যেহেতু রান্না করে খাই না, যার কারণে আমরা যখন যেটা পাই তখন সেটাই কিনে নিয়ে এসে দুজন শেয়ার করে খাই। একে একে খাইতে গেলে এটা খরচটা অনেক বেশি হয়, যার কারণে আমরা যখন এটা শেয়ার করে খাই তখন এটা খরচটা অনেক কমিয়ে আনতে পারি। ওই যে একটা কথা আছে না, যে টাকা ছাড়া পুরুষ মানুষের কোনো মূল্যই নেই, ঠিক ওইটাই। টাকা বাঁচানোর জন্যই অনেক পরিশ্রম, অনেক চেষ্টা। আর আজকে আমাদের খাবারের আইটেমে ছিল রুই মাছ, সাথে ছিল মুরগির মাংস, আরো ফ্রি ছিল ডাউল। আর ক্যান্টিন থেকে খাবার আনতে গেলে ডাউলটা ফ্রিতেই পাওয়া যায়, ডাউলের কোনো টাকা লাগে না। আর যে ধরনের ডাউল দেয় ওইটা তোমরা বাড়িতে থাকলে ফ্রিতেও কেউ খাবা না। এই দেখো, পানি নাকি ডাউল, এখানে কি আদৌ ডাউল আছে নাকি শুধুই পানি দিয়ে মাখাইয়া রাখছে। তারপরে কি আর বলবো, এটাই আমাদের খাবারের একটা পার্ট অফ স্পেস। ব্যাচেলর লাইফ ভাই, সবকিছুর সাথেই লড়ে চলতে হয়। হ্যাঁ এভরিওয়ান, রাত অনেক হইছে। আর এখন রাত বাজে 1:58, অর্থাৎ 2টা। আর এখন আমি রিসেপশন থেকে রুমে আসছি। এখন একটু ঘুমাবো, ঘুমানোর প্রস্তুতি নিয়ে কিন্তু রুমে আসা মূল লক্ষ্য। আর আজকে আমি আছি সিঙ্গেল বেড, অর্থাৎ এক বেডে দুজন থাকার মতো যে বেড গুলা হয় ওইগুলাতে। এই যে পরিবেশটা, আমাদের রুম গুলা খুবই ক্লিন ফ্রেশ। আর আমার তো তোমরা জানোই যে আমি যেদিন যেটাতে মন চায় সেটাতেই ঘুমাই যাই। আমার কোনো নির্দিষ্ট ক্যাটাগরি নেই, নির্দিষ্ট কোনো রুলস আমি চলিও না। হয়তো লাকি কপাল, যার কারণে এরকম একটা প্লেসে আসি। থ্যাংক ইউ সো মাচ ফর দ্য অল টাইম। বেস্ট অফ লাক। আজকের মতো এই পর্যন্তই। যারা আমার ব্লগের সাথে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ব্লগ পাওয়ার জন্য অপেক্ষা করো। টাটা, বাই বাই।